আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা কদর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কদর আল কোরআনের ৯৭ নম্বর সূরা। এই সূরাটি ৩০ পারায় অবস্থিত। এতে ৫টি আয়াত আছে। এটি মক্কি সূরা, অর্থাৎ এটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরার প্রথম আয়াতে বলা হয়েছে, যার বাংলা তরজমা হলো, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কদর এর অর্থ মহত্ব ও সম্মান। কেউ কেউ এই স্থলে এ অর্থই নিয়েছে। এর মহত্ব ও সম্মানের কারণে একে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত বলা হয়। কদরের আরেক অর্থ তকদির এবং আদেশও হয়ে থাকে। এতে রাত্রের পরবর্তী ১ বছরের অবধারিত ও লিপিবিধি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেওয়া হয়। সাদি পবিত্র কোরআনের অন্যত্র বলা হয়েছে, সূরা আদ-দুখান ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, পবিত্র রাত্রে তকদির সংক্রান্ত সব ফয়সালা লিপিবদ্ধ করা হয়। এই রাত্রিতে তকদিরের সংক্রান্ত বিষয়াদি নিষ্পন্ন হওয়ার অর্থ এবছর যেসব বিষয় প্রয়োগ করা হবে সেগুলো লৌহ মাহফুজ থেকে নকল করে ফেরেশতাগণের হাতে সুপর্দ করা, নতুবা আসল লিপিবিধি আদিকালেই লিপিবদ্ধ হয়ে আছে। ইমাম নববী শারহু সহিহ মুসলিম ৮ম অধ্যায় ৫৭ নম্বর হাদিস। এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, আমি কোরআন নাজিল করেছি। এখানে বলা হয়েছে আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আবার অন্যত্র বলা হয়েছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা ১৮৫ নম্বর আয়াত। এ থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে হিরা গুহায় যে রাতে আল্লাহর ফেরেশতা ওহী নিয়ে এসেছিলেন সেটি ছিল রমজান মাসের একটি রাত। এই রাতকে এখানে কদরের রাত বলা হয়েছে। সূরা দুখানে এটাকে মুবারক রাত বলা হয়েছে। অবশ্য আমি একে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। সূরা আদ-দুখান ৩য় নম্বর আয়াত। এই আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে কুরআন পাক লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এর অর্থ এই যে সমগ্র কুরআন লৌহ মাহফুজ থেকে লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম একে ধীরে ধীরে 23 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে পৌঁছাতে থাকেন। দ্বিতীয় অর্থ এই যে এই রাতে কয়েকটি আয়াত অবতরণের মাধ্যমে কোরআন নাজিলের ধারাবাহিকতা সূচনা হয়ে যায়। এরপর অবশিষ্ট কোরআন পরবর্তী সময়ে ধাপে ধাপে পূর্ণ 23 বছরে নাজিল করা হয়। আদ-দাউল বায়ান। প্রথম আয়াতের তৃতীয় অংশে হচ্ছে লাইলাতুল কদর। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কোরআন পাকের সুস্পষ্ট বর্ণনা দ্বারা কথা প্রমাণিত হয় যে লাইলাতুল কদর রমজান মাসে, কিন্তু ঠিক তারিখ সম্পর্কে আলেমগণের বিভিন্ন উক্তি রয়েছে যা সংখ্যায় 40 পর্যন্ত পৌঁছায়। এসব উক্তির নির্ভুল তথ্য এই যে লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে আসে, কিন্তু এরও কোনো তারিখ নির্দিষ্ট নেই, বরং যে কোনো রাত্রিতে হতে পারে, আবার প্রত্যেক রমজানে তা পরিবর্তিত হতে পারে। সহিহ হাদিস দৃষ্টিতে এই 10 দিনের বেজোর রাতগুলিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। বুখারী শরীফ 2021 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে, তোমরা তা শেষ দশকের বেজোর রাতগুলিতে তালাশ করো। বুখারী শরীফ 2020, মুসলিম শরীফ 1169 এবং তিরমিজির 792 নম্বর হাদিস। সুতরাং যদি লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলিতে ঘূর্ণীয়মান এবং
প্রতি রমজানের পরিবর্তনশীল মেনে নেওয়া যায়, তবে লাইলাতুল কদরের দিন তারিখ সম্পর্কিত সহি হাদিসের মধ্যে কোনো বিরোধ অবশিষ্ট থাকে না। তবে লাইলাতুল কদরের দিন তারিখ সম্পর্কিত হাদিসসমূহের মধ্যে কোনো বিরোধ অবশিষ্ট থাকে না, এটাই প্রধানতম মত। আজকের মধ্যে এতটুকু, ইনশাল্লাহ পরবর্তী আয়াতের ব্যাখ্যা আমরা পরবর্তী ভিডিওতে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।